রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মোড়ে রবিবার সন্ধ্যায় অভিযান ক্লাবকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখালে খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের সময় থেকে ক্লাবের রাজনৈতিক প্রভাব বাড়তে শুরু করে। তাদের দাবি, একসময় ক্লাবটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হলেও পরে সাধারণ মানুষের অংশগ্রহণ কমে যায়। পাশাপাশি কালী মন্দিরে নিয়মিত পূজা ও সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, ক্লাবটি ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে ক্লাবের নেতৃত্বে থাকা নয়ন দাস বলেন, অভিযান ক্লাব কখনো কোনো রাজনৈতিক দলের কার্যালয় ছিল না, বরং 1 ও 2 নম্বর ওয়ার্ডের মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কেন্দ্র হিসেবেই ক্লাবটি কাজ করেছে। রাজনৈতিক পরিচয় না দেখে সকলকেই সমানভাবে পরিষেবা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও রায়গঞ্জ থানার পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাবটা আজকের না, অনেকদিনের পুরানো ক্লাব। আপনারা ছবি দেখতে পারবেন, যে এখানে আছে ছবি, আপনারা দেখা দেবো, নিয়ে আসো ছবিটা। আমরা 1988-89 সাল থেকে আমরা এখানে ক্লাব করি। আমাদের ক্লাবের সিনিয়র ছিলেন যার হাত ধরে আমরা এই ক্লাবে এসেছি। উনি ছিলেন এই ক্লাবের সিনিয়র মেম্বার। তা আমরা এই ক্লাব করতাম। তারপর 2017 সালে আমরা হয়ে গেল তারপরে 2017 সালে আমি যখন তৃণমূলে যোগদান করি, তারপরেও আমরা এই ক্লাবেই থাকি। এবং এই ক্লাব ছিল ওয়ার্ড কার্যালয়, এটা পার্টি অফিস ছিল না, এটা ছিল ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ডটা সবার, যখন কাউন্সিলর থাকবো তখন দল মত নির্বিশেষে আমরা ওয়ার্ডের জন্য কাজ করব। তো এখানে 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের যারা আছেন সবাই পৌরসভার সরকারি পরিষেবা নেওয়ার জন্য এখানে এসেছিলেন, কোনো পার্টির কাজ নয়। এই ক্লাব আমরা করতাম। আজকে হঠাৎ শুনলাম যে আমাদের ক্লাবে কিছু লোক যারা বিজেপির নাম দিয়ে এখানে এসে তারা এখানে ভাঙচুর করছে। তখন আমরা খবর পেয়ে দৌড়ে আসলাম। আমরা তখন ওদেরকে আটকানোর চেষ্টা করলাম, প্রতিরোধ করলাম এবং পুলিশ এলো। রায়গঞ্জ থানার টাউনবাবু এসে মাঝখানে রায়গঞ্জ থানার আইসি এসে উনি 2 পক্ষকেই আটকালো। তখন ওরা বললো যে আমরা ক্লাব দখল করতে আসিনি, আমরা মন্দিরের ব্যাপারে আসলাম। পুলিশকে দেখে ওরা তখন ক্লাব থেকে মন্দিরে ট্রান্সফার হলো। বললো যে মন্দিরে নাকি যে মুসলমান মিস্ত্রি দিয়ে কাজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই মন্দিরটার সাথে ক্লাবের কোনো সম্পর্ক নেই। মন্দিরটা হচ্ছে সুদর্শনপুর সার্বজনীন আদি কালী মন্দির। এই মন্দির দীর্ঘদিনের এবং এই মন্দির পাড়ার যারা সিনিয়র আছেন আপনারা শুনে দেখবেন, দলমত নির্বিশেষে সবাই একটা পূজা ভাগ করে নেয়, যে সবাই দায়িত্ব নিয়ে প্রত্যেক অমাবস্যায় পূজাগুলো করে। প্রত্যেক অমাবস্যায় মায়ের পূজা হয় এবং এক একজন দায়িত্ব নিয়ে 2 জন 3 জন মিলে দায়িত্ব নিয়ে বা 10 জন মিলে দায়িত্ব নিয়ে প্রত্যেক অমাবস্যায় পুজোগুলো হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই মন্দিরের রিপেয়ারিং কাজ হয়নি দেখে মন্দিরের ভিতরে বাজে বড় অবস্থা হয়ে গেছিলো, প্লাস্টার খসে পড়ছিল। তখন আমি এবং আমার 2-3 জন বন্ধু মিলে উদ্যোগ নিয়ে কিছু দোকান থেকে মাল তুলেছি, যার বাকি এখনও পড়ে আছে, টাকা সম্পূর্ণ শোধ করতে পারিনি। পাথর টাইলস দিয়ে আমরা মন্দিরের কাজ করছি। যারা এসেছিলেন আজকে তারা বলছে তারা এখানকার স্থানীয় পাড়ার মানুষজন, তারা এই এখানটায় ক্লাব, এটা ক্লাব, কিন্তু এটা তৃণমূলের, আপনারা যারা ছিলেন আপনারা এখানে পাড়ার লোককে ঢুকতে দিতেন না, সেই অভিযোগ করছেন, কি বলবেন? একটু আপনারা তো 2017 সাল থেকে দেখে আসছেন। আমি তো তৃণমূলে ঢুকছি 2017 সালে, তার আগে অবধি তো আমি কংগ্রেস করতাম। তো 2017 সাল থেকে আমি ঢুকছি। এই ওয়ার্ডে তো পাড়ার লোকজনই, 2 নম্বর ওয়ার্ড তো পাড়ার সুদর্শনপুর। 2 নম্বর ওয়ার্ডটা পূর্ব সুদর্শনপুর, উত্তর সুদর্শনপুর, দক্ষিণ সুদর্শনপুর, পশ্চিম সুদর্শনপুর। 1 নম্বর ওয়ার্ড পূর্ব সুদর্শনপুর। সবাই তো আসতো, তাই পাড়ার লোক আসতো না, এই কথা তো আর খাটবে না। এই কথা ওদের এই যুক্তি খাটে না। আজকে এরা নতুন বিজেপি নিজেদের বলছে, পাড়ায় এরা নতুন বিজেপি বলে প্রচার করছে। 4 তারিখ অবধি এরা তৃণমূলের হয়ে প্রচার করছে। আমার কাছে ছবি আছে, এরা এমএলএর হয়ে প্রচার করছে, প্রাক্তন এমএলএর হয়ে প্রচার করছে এবং ছাত্র নেতাদের সাথে ঘুরে বেরিয়েছে। আপনাদের কাছে ভিডিও রেকর্ডিং
স্টিল ছবি যা যা চাবেন আমরা দিতে পারবো। 4 তারিখ অবধি এরা ছিল তৃণমূল কংগ্রেস, 4 তারিখের পর এরা নতুন বিজেপি নিজেকে প্রচার করছে। আমি জানি না বিজেপি দল এদেরকে গ্রহণ করছে কিনা, কিন্তু কদিন আগে এমএলএ আমাদের কৌশিক চৌধুরী উনি এসেছিলেন, ওনার সাথেও ওই ছবি দেখা গেছে যে আজকে যে গন্ডগোল করতে এসেছিল, ক্লাব দখল করতে এসেছিল, তাকে দেখা গেছে 4 তারিখ অবধি সে তৃণমূল ছিল এবং তৃণমূলের হয়েই ঘুরে বেড়াতো, এবং 4 তারিখের পর সে বিজেপি হয়েছে, তার ছবিও আমাদের কাছে আছে, সেই ছবিও আপনাদের আমরা দিতে পারবো। তারা এখন ওই ছবি তুলেই এখন পাড়ায় বিজেপি হয়ে সন্ত্রাস করছে। আর সবচেয়ে বড় কথা, এরা এসে এখানে বলছে যে অত্যাচার হয়েছে। 2017 সালে 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড, আমি 2 নম্বর ওয়ার্ডের কথাই বলছি যেহেতু সুদর্শনপুর পাড়া, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, কারো বিরুদ্ধে, কোনো কর্মীর বিরুদ্ধে কোনো থানায় তৃণমূল পার্টির পক্ষ থেকে কোনো এফআইআর দর্জ হয়নি, কোনো কেস রেজিস্ট্রি হয়নি, কোনো কেউ কেস করেনি। তাহলে অত্যাচারটা কোথায় হলো? অত্যাচার হতে গেলে তো কারো নামে ডায়েরি করতে লাগবে। 17 সাল থেকে আমাদের শিলিগুড়ি মোড়ে কোনো গণ্ডগোল হয়নি পার্টির বিরুদ্ধে, তৃণমূল পার্টির সাথে অন্য কোনো পার্টি যারা আছেন অন্য মতে, যেমন বিজেপি, কংগ্রেস, কারোর সাথে কোনো গণ্ডগোল হয়নি, সিপিএমের সাথে গণ্ডগোল হয়নি, এবং কারো বিরুদ্ধে থানায় কোনো ডায়েরি বা কেস হয়নি। তাহলে কিভাবে ওরা বলছেন? ঠিক আছে। আমার নাম হচ্ছে লিটন দাস, পেশায় আমি ওই ট্রান্সপোর্টের কাজ করি। কি হয়েছে? ঘটনা হয়েছে 1970 সাল থেকে আমাদের মন্দির, ক্লাব সব সর্বজনীন ছিল, সবার খেলাধুলা হতো, পূজা সবাই মিলে করতো। এবার যখন টিএমসি আপনার 11 সালে আসলো, তখন পূজাটাকেও টিএমসির মধ্যে নিয়ে নিল। ক্লাবটা 1 নম্বর 2 নম্বর কার্যালয় করে দিল। পূজা যখন হচ্ছে কাউকে ডাকবে না, মণ্ডপে যখন পূজা হচ্ছে, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, সব ওরা নিজেরাই, যে ওদের যে টিএমসির যে 10-15 জন 20 জন আছে, ওরা মিলেই স্বপনিল। আর বেশি কিছু বললে তখন সরকারে ওরা ছিল, আমরা চুপচাপ থাকতাম। আর সবাই মিলে পূজার সামনে চলে আসছে, তারপর সবাই একত্র হলাম, সব সুদর্শনপুরবাসী এর সেখানে, সব সুদর্শনপুরের 2 নম্বর ওয়ার্ডের সবাই স্থানীয় এখানকার এলাকা সব এখানে যতজন আছে। আর এখন ওই সাইডে 2-1 জন যে দাঁড়িয়ে আছে, ওরা পথযাত্রী যারা, তারা দাঁড়ায় আছে। আর পূজাটা সবাই মিলে করতাম, সবার খুব আনন্দ হতো। আজকে হলো এই মন্দিরটা মানে ঠাকুর, একটা প্রতিষ্ঠা ঠাকুর, এমনভাবে ছবি আছে, ওটা আপনারা পেয়ে যাবেন, স্থান থেকে নামিয়ে একদম সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখছে। তো আমরা, আমাদের দাবি ওটা ঠাকুর তো বজরংবলী মন্দিরে রেখে পূজা করতে পারতো। যা কিছু করবে সুদর্শনপুরবাসীর কারো দরকার নাই, ওর নিজের মতো সব কিছু করবে। আমাদের সুদর্শনপুরবাসী সবার ওইটাই, যার জন্য আজকে জমায়েতটা, ওর জন্য আমরা সবাই মিলে এখানে একত্রভাবে জমায়েত হয়েছি, যে সবার সমানভাবে সব কিছু চলবে। হ্যাঁ, এইখানটা যে টিএমসির কাউন্সিলর ছিল নয়ন দাস, ওই সব এসব নোংরামি জিনিসগুলো করে যাচ্ছে, সব ওই নোংরামিগুলো করে চালাই যাচ্ছে ওর ছেলেপেলে নিয়ে। আমরা ওটা পছন্দ করি না। এটা সর্বজনীন পূজা, পার্টির জায়গায় পার্টি আগে থাকতো, সিপিএম কংগ্রেস ছিল, টিএমসি পরে আসছে, তখন পূজাটা সবাই একসাথে করতাম, যে যা পার্টি করতো, পূজা একসাথে হতো, সবার মধ্যে একটা আনন্দ উল্লাস চলতো। এটা 2011 সাল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। সরকার আসার পর থেকে পূজাটা মানে টিএমসির সত্য ছাড় মধ্যে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, না 11 সাল টিএমসি আসছে, আমরা চাচ্ছি যে পূজাটা আগের মতো সবাই একত্রভাবে করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।